আসানসোল রানীগঞ্জে রাস্তা দখল করে অবৈধ নির্মাণের ঘটনা খবরের শিরোনামে এসেছে কয়েকদিন আগে। আর সেই অভিযোগের ভিত্তিতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিকরা বুলডোজার দিয়ে সেই নির্মাণ ভেঙে দিয়েছিল। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোলে এবার পুকুর ভরাট করে প্রজেক্ট করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আসানসোলের জ্যোতিনগর এলাকায়, কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্ত আবারও ঘটল। এবার ঘটনাস্থল আসানসোলের উত্তর থানার জ্যোতিনগর এলাকা। এখানে একটি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে আসানসোল কর্পোরেশন ও ভূমি দপ্তরের যৌথ অভিযান চলে এবং জেসিবি মেশিন দিয়ে ভেঙে দিল পুকুর ভরাটের অংশ এবং প্লটিং এর অংশটি, এবং পুকুরটিকে পুনরায় পুকুর রূপে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলো। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় প্রশাসন কি জানালো শুনে নেব তাদের কাছ থেকে। এখান থেকে সবাই মিলে কিছু লোক আর কি এটা ফিল আপ করে এটা প্লটিং করে বিক্রি করার এটা একটা চক্রান্ত করছিল। অফিসে আমাদের কাছে অনেক কমপ্লেন গেছে। তারপরে আমরা হয়তো বিএলও স্যারকে বলা হয়েছিল যে এটা আপনারা পাঠানো হয়েছিল ডিমার্কেশন করে দেন। সেই ডিমার্কেশনটা ওনারা করে দিয়ে আজকে যৌথভাবে আমরা এটাকে আবার রেস্টোর করার জন্য আমরা এখান থেকে অফিস থেকে সবাই এসেছি। এটি বর্তমানে এটি পুকুর, ঠিক আছে, কিন্তু এটি অবৈধভাবে কিছু লোক ভরাট করছেন, ঠিক আছে। সেই হিসাবে আমাদের আসা হয়েছে, বিএলআর অফিস থেকে আমরা আসছি, ঠিক আছে, এবং কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগে এইগুলোকে সব ভেঙে পুনরায় যেটা পুকুরে যাতে পরিণত। এইভাবে পুকুর ভরাট করে প্লটিং করে অবৈধভাবে নির্মাণ কি এভাবেই জমি মাফিয়ারা একের পর এক করতে থাকবে এবং কোটি কোটি টাকা অবৈধভাবে রোজগার করবে, নাকি জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন নেবে কোনো বড় পদক্ষেপ? এখন সেটাই দেখার বিষয়, এমনটাই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মনে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা, আসানসোল। গ্রাম হোক বা শহর, জেলা থেকে রাজ্য অথবা দেশ, বিনোদন, রাজনীতি কিংবা খেলাধুলো, খুন, ধর্ষণ অথবা রাহাজানি, সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে অ্যাক্টিভিস্ট বাংলা।